আজকে এমনি ব্লগটা স্টার্ট করলাম এই সকালের বিছানা গোছানো দিয়ে। তো আজকে আমার মেয়ে আর ওর পাপা একসঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর পাপা যাবে ওর ডিউটিতে, আজকে সকাল সকাল চলে যাবে তার জন্য। আর মেয়ে রাত্রে আমাকে বলে রেখেছিল, মা আমাকে সকালে তুমি যখন উঠবে তখন আমাকেও তুলে দিবে। তো তাই ওর শখ আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার। তো সেই ফাঁকে আমি এই দেখো বিছানাটাও তুলে নিচ্ছি, আর মেয়েকে আমি বাইরে ব্রাশ করতেও বসিয়ে দিয়েছি। ও বাইরে ব্রাশ করছে। আর সকাল সকাল বিছানা পরিষ্কার করতে পারলে যে কি শান্তি লাগে, মানে মেয়েরাই জানে। তো যাই হোক, এই দেখো আমি চাদরটা সুন্দর করে পেতে দিচ্ছি। তো সকালের কাজ বলতে গেলে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম যাতে করে আমার সকালটা মানে একটু সুবিধা হচ্ছে তার জন্য। তো যাই হোক, বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে আমি এই দেখো চাটাও করে নিয়েছি, আর আমরা সবাই মিলে চা খেতেও বসে গিয়েছি। তো এই দেখো আমি এবার চা খেয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু সকাল সকাল আমার হাজব্যান্ড যাবে তার জন্য এই দেখো আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি, যেহেতু প্রতিদিনই সকালবেলায় আমাকে এই রুটিটা বানাতেই হয়। তো প্রথমে আমি একটা তরকারি আর রুটিটা আগে বানিয়ে নিচ্ছি। এই দেখো এখানে আছে ঢ্যাঁড়সের একটা তরকারি করে নিয়েছি। তো আর এই ঢ্যাঁড়সের তরকারি আর ফ্রিজে কালকের মাছ রান্না করা ছিল ওটা দিয়ে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। তো ও খেয়ে চলে গেছে ও ডিউটিতে। আর এইদিকে দেখো সকালেই মাছ নিয়ে এসেছিলো, তো মা এইগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই দেখো আমি মশলা মেখে মাছটা কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা ছোটো মাছে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, সুন্দর হয় রান্নাটা। আর এইদিকে দেখো আমি পুঁই শাক দিয়ে মসুর ডাল বানাচ্ছি। তো আজ তবে এ পর্যন্ত, ভালো থেকো সবাই, টাটা।